বর্তমানে বাংলাদেশে সবচেয়ে অ্যাডভান্স ফিচারের যদি 125 সিসির কোনো বাইক থাকে সেটা হচ্ছে হিরো এক্সট্রিম 125R। আর হিরো এক্সট্রিম বলতে গেলে বর্তমানে বাংলাদেশের সবগুলো 125 সিসি সেগমেন্টের যতগুলো বাইক আছে তার মধ্যে ছক্কা মেরে দিয়েছে। আর কেন ছক্কা মেরে দিয়েছে সেটাতে আসছি। হিরো এক্সট্রিম যখন লঞ্চ হয়েছে ইন্ডিয়াতে তখন থেকে আমি খুবই এক্সাইটেড ছিলাম, তার কারণ এটার যে ফিচারগুলো আছে 125 সিসির বাইক, যদিও ডিজাইনটা অনেকটা আমার কাছে মনে হয় ডুকাটির বাইকের ডিজাইনের মতো, বাট 125 সিসি বাইকের মধ্যে এই ডিজাইনটা আমার খুবই ভালো লাগছে। আমরা হিরো শোরুমে গিয়েছিলাম, ওখানে গিয়ে বাইকটা আরও ভালো মতো দেখলাম এবং সামনাসামনি দেখে বাইকটাকে আমি এক্সপেক্ট করিনি যে এতটা ভালো হবে, তার কারণে 125 সিসি বাইক এইরকম মাস্কুলার, এইরকম স্পোর্টস মডেলের, এইরকম ডিজাইনের হবে এটা এক্সপেক্টই করিনি। 125 সিসির এই বাইকে হিরো কিন্তু সবচেয়ে মেইন যে জিনিসটা খেলেছে সেটা হচ্ছে ব্রেকিং সিস্টেম নিয়ে। তারা কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS দিয়েছে, যেটা ব্রেকিং সিস্টেমে খুবই দরকার ছিল। আর 125 সিসি বাইকের ম্যাক্সিমাম, বলতে গেলে ম্যাক্সিমাম কেন, বাংলাদেশের যতগুলো 125 সিসির বাইক আছে কোনোটাতেই ABS নেই, বাট হিরো এখানে খেলাটা খেলে গেছে। তারা হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS দিয়েছে, যদিও তারা পিছনে ডিস্ক ব্রেক দিতে পারতো, বাট ডিস্ক ব্রেক তারা দেয়নি, তারা হচ্ছে নর্মাল ড্রাম ব্রেক দিয়েছে। সো এখানে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, বাট ব্যাপার না, আই হোপ সিঙ্গেল চ্যানেল ABS দিয়ে ব্যাপারটা কাভার হয়ে যাবে। এখন যদি আসি সাসপেনশনে, পিছনে মনোশক সাসপেনশন দিয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং বাইকটার উপর আমি একটু লাফায়ও দেখছি, সাসপেনশনটা ভালোই কাজ করে। আর সামনে যেই সাসপেনশনটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু 125 সিসির যতগুলো বাইক আছে তার চেয়ে কিন্তু অনেক মোটা। দেন আসি মাইলেজে। কোম্পানি কিন্তু ক্লেম করতেছে এটা 60+ যাবে, কারণ FI ইঞ্জিন, এইটা আরেকটা মজার জিনিস। 125 সিসির বাইক, সিঙ্গেল চ্যানেল ABS, মনোশক সাসপেনশন প্লাস FI ইঞ্জিন। এরপর আসি বাইকটার লুকে। বাইকটার ডিজাইনটা অনেকটা 150 সিসি বলেন বা হায়ার সিসি যে বাইকগুলো আছে অনেকটা ওই রকম। হেডলাইটের ডিজাইনটা খুবই অসাধারণ। তারপর মনিটর আছে, সেটা সম্পূর্ণ ডিজিটাল এবং গিয়ার ইন্ডিকেটর আছে, এটা আরেকটা জোস পয়েন্ট, যেটা সহজে হায়ার সিসি বাইকেও অনেক সময় থাকে না, যেগুলো আমরা চালাই, বাট এখানে আছে। এটা একটা খুবই প্লাস পয়েন্ট দিয়েছে। এবং এই বাইকের পিছনের চাকা 120, যেটা কিন্তু বলতে গেলে অনেক 160 সিসি বাইকে দেখা যায়। এরপরে ওভারঅল যেটা লুকিংটা আমরা যদি দেখতে চাই, বাইকটা খুবই মাস্কিউলার, যদিও প্লাস্টিক বডি বা অন্যান্য যত বাইক আছে সবগুলো কিন্তু প্লাস্টিক বডিরই হয়, বাট সাধারণত 125 সিসির বাইকের ট্যাঙ্কিটা প্লাস্টিকের হয় না। ডেফিনেটলি এটারও ট্যাঙ্কি প্লাস্টিকের না, বাট উপরের যে ডিজাইনটা আছে, যে কাউলটা আছে, সব কিছুই হচ্ছে প্লাস্টিকের। বাট হ্যান্ডেলটা আমার কাছে খুব চওড়া লেগেছে, 150 সিসির বাইকে যেরকম চওড়া হ্যান্ডেল থাকে ওই রকমই লেগেছে। সুইচগুলো তারা প্রিমিয়াম কোয়ালিটির দিয়েছে এবং সবচেয়ে বড় কথা LED লাইট তারা ব্যবহার করেছে পিছনে, সামনে, সব জায়গায়, যাতে দূর থেকে জিনিসটা ভিজিবল হয়। এই বাইকটা হিরো এক্সট্রিম 125 সিসি, আই হোপ এইটাও স্টাইলের দিক থেকে 150 সিসি বলেন বা অন্যান্য যে বাইকগুলো আছে সেগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন, এবং এইটা যারা 150 সিসি বাইক চালাচ্ছে তাদেরকে ওইখান থেকে এইখানে যদি আনতে চায়, আই হোপ কিছুটা তারা সাকসেসফুল হবে। আর আরেকটা বিষয় যেটা নিয়ে খুবই সমালোচনা হচ্ছে, মতমালিন্য হচ্ছে, অনেকে একটু কনফিউশনে আছে, সেটা হচ্ছে এটার প্রাইস। এটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 1,71,000 টাকা। এইটা যখন বলা হয় তখন লাইভ প্রোগ্রামটা আমি দেখছিলাম, অনেকেই নিশ্চুপ হয়ে গিয়েছিল। নিশ্চুপ হওয়াটাই স্বাভাবিক, কারণ 125 সিসির বাইক 1,71,000 টাকা মগের মূল্য নাকি। বাট আমি স্টাডি করছিলাম, একটু আপনাদের সাথে শেয়ার করি, কারণ এতগুলো 125 সিসির বাইক যে বাংলাদেশে আছে, যেটা দাম মুখস্থ রাখা আমার জন্য পসিবল না, এই জন্য একটু দেখেই বলছি। যদি আমি টিভিএস স্ট্রাইকারে যাই 125 সিসি, এটার প্রাইস কিন্তু হচ্ছে 1,44,999 টাকা, যেটা কিন্তু নন ABS প্লাস হচ্ছে FI ইঞ্জিন না। টিভিএস রাইডার 125 সিসি 1,63,999 টাকা, সেম নন ABS এবং FI ইঞ্জিন না। টিভিএস ম্যাক্স 125 সিসি 1,35,999 টাকা, এইটাও নন ABS কিন্তু সাথে FI ইঞ্জিন না। হোন্ডা SP শাইন 125 সিসি, এটা হচ্ছে FI ইঞ্জিন এটার আছে, সো এইটা হচ্ছে 1,65,000 টাকা, বাট নন ABS। KTM RC 125 সিসি
যেটা বাংলাদেশে বর্তমান প্রাইস হচ্ছে 5,06,000 টাকা নন এবিএস এটা। এবং কেটিএম যেটা ইন্ডিয়ান ভার্সন আছে 125 সিসি, সেটা অফারে মেবি 4 লক্ষ সামথিং দিয়ে এখন সেল হচ্ছে। এটার কোনো যথাযথ প্রাইস অফিসিয়াল সাইডে আমি পাইনি, এজন্য এক্স্যাক্টলি বলতে পারছি না। ইয়ামাহা সালুটো যেটা আছে 125 সিসি, এটা কিন্তু নন এবিএস ইউবিসি ব্রেকিং সিস্টেম। এটা আমি দেখলাম তারা ইউবিসি ব্রেকিং সিস্টেম নিয়ে এসেছে এবং এটার প্রাইস তারা রেখেছে 1,58,000 টাকা। এবং বাজাজ ডিসকভার 125 সিসি, যেটা বলতে গেলে বাংলাদেশের লেজেন্ডারি 125 সিসি। 125 সিসি বলতেই সবার আগে চোখ যায় বাজাজ ডিসকভার 125 সিসির দিকে। সো এইটার প্রাইস হচ্ছে 1,60,000 টাকা। এটা কিন্তু নন এবিএস। এবং বাজাজ তারা কিন্তু NS 160-র আদলে বাংলাদেশে রিসেন্টলি গত বছর লঞ্চ করেছিল NS 125 সিসি, যেটার বর্তমান প্রাইস হচ্ছে 1,89,700 টাকা। এটাও কিন্তু নন এবিএস। হিরো গ্ল্যামার, হিরোদের আরেকটা খুবই পপুলার বাইক 125 সিসির সেগমেন্টে, হিরো গ্ল্যামার, সেটা কিন্তু 1,45,000 টাকা নন এবিএস। এবং ডিজাইনটাও বলতে গেলে খুব একটা স্পোর্টি লুক না, যারা হিরো গ্ল্যামার দেখেছেন এবং জানেন। এবং তারপরে আছে রানার টার্বো 125 সিসি, 1,35,000 টাকা নন এবিএস। এই দামগুলো বলার কারণ হচ্ছে এই দামগুলোর সাথে যেই নন এবিএস নন এফআই জিনিসটা আমি বললাম, সেটার সাথে আপনি যদি হিরো এক্সট্রিম 125 সিসি দিকে তাকান, তাহলে আমি বলবো যে দামটা আমার কাছে জাস্টিফাই মনে হয়েছে, যেহেতু আমি সামনাসামনি বাইকটা গিয়ে দেখেছি। তার কারণ হচ্ছে সাধারণত বাইকের সাথে হচ্ছে সারি গার্ড থাকে না, এখানে সারি গার্ড দিয়েছে, লেগ গার্ড দিয়েছে, সব কিছু দিয়েছে। সবচেয়ে বড় কথা এফআই ইঞ্জিন এটাতে, এবং তার চেয়েও বড় কথা সিঙ্গেল চ্যানেল এবিএস। সো আই হোপ, আমার যেটা মনে হয়েছে যে 1,71,000 টাকা এই প্রাইসটা জাস্টিফাই করে এই বাইকের সাথে। ওভারঅল লুক, যতগুলো স্পেসিফিকেশন আছে, কারণ 11 পয়েন্ট সামথিং হচ্ছে এটার বিএইচপি। সো ওভারঅল যদি আমি দেখতে যাই, ভালো পাওয়ারফুল বাইকও এটা। বাইকটা টেস্ট রাইড আমার দেওয়া হয়নি, সো রাইডিং রিভিউ উপর ভিত্তি করে আমি কোনো কথা বলতে পারছি না যে রাইডিংয়ে আসলে আমি কতটা ফিল করব। সো আমার কাছে যেটা মনে হয়েছে, বাইকের স্পেসিফিকেশন, আউটলুক, যে ফিচারগুলো তারা দিয়েছে, সবকিছু মিলে 1,71,000 টাকা জাস্টিফাই করে। যদি চালানোর পরে আমার কাছে ভালো মন্দ আরও অনেক কিছু সামনে আসে, দেন তখন আরও ডিটারমাইন ভাবে আমি বলতে পারবো যে আসলেই প্রাইসটা 125 সিসি হিসেবে এতটা প্রাইস জাস্টিফাই করে কিনা। কিন্তু তার জন্য অবশ্যই বাইকটা রাইড করতে হবে, এবং বাইকটা খুব শীঘ্রই রাইড করব, এবং রাইড করে কিন্তু আপনাদেরকে এই রিভিউটাও দেবো। বাট তার আগ পর্যন্ত আপনারা চাইলে প্রত্যেকটা হিরোর শোরুমে গিয়ে হচ্ছে বাইকটা দেখতে পারেন, কারণ বাইকটা আসলেই জোস, খুবই ভালো লাগছে আউটলুকিং এর দিক থেকে, স্পেসিফিকেশনের দিক থেকে। সো আমার মনে হয় বাইকটা আপনাদেরও ভালো লাগবে। সো আজকে এই ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ব্লগে নতুন কোনো বাইক নিয়ে, নতুন কোনো সিচুয়েশন নিয়ে, বা যদি কোনো ট্যুরে চলে যায় সেই লোকেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় কাপল বাইকার্স বিডির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।